এই যে রাজু মামা ধান সিদ্ধ করতেছে ঢাকা থেকে এসে। ধান সিদ্ধ করে শেষ মামা না আরো আছে? ধান আমাদের ইনশাল্লাহ আজকেই শেষ হবে। মানে আমরা একটা সিজন যে পরিমাণ চাল খাই সেই পরিমাণে যে ধানটা লাগে ওটা আমাদের সিদ্ধ করা আজকে শেষ হয়ে যাবে এবং আজকে শুকানো হয়ে যাবে। মানে আমরা কালকে একগুলো সিদ্ধ করছিলাম, কালকে শুকায় গেছে, ওগুলো মোটামুটি শুকায় গেছে, আজকে হালকা দিব। কারণ মাটির চুলায় কি সুন্দরভাবে ধান সিদ্ধ হচ্ছে দেখছেন। মাটির চুলাতে এভাবে আমরা ধান সিদ্ধ করি, এটা অনেক আগের প্রথা। এই প্রথাগুলো ভালো আর কি, এভাবেই ধান সিদ্ধ করা হয়। সিদ্ধ করে এই ধান থেকে আবার চাল হবে, চাল হয় এগুলাই যে এখানে শুকাইতে দিব। এগুলো একদম পিওর চাল। এই যে আর সিদ্ধ করে রাখা হয়েছে ওই দিকে। এগুলো সব সিদ্ধ করা। কি সুন্দর নেট। এই নেটটা কিন্তু ছিল না আজ থেকে 4-5 বছর আগে, তাই না মামা? হ্যাঁ হ্যাঁ, এই নেট ছিল না আগে, মানুষ খোলা নেট দিয়ে তারপরে দিন দিন যাচ্ছে, খালি নতুন নতুন আপডেট হচ্ছে খালি। এই নেটটা হয়ে সুবিধা কি, ধান জড়াতে সুবিধা। ধানের মধ্যে কোনো ময়লা থাকলে নেটের ছিদ্র দিয়ে সেটা নিচে পড়ে যায়, ধুলাবালি থাকলে। এই মামি আমাকে আম দিল 2টা, অনেক অনেক ভালো। গাছ পাকা আম, এন গাছ থেকে পুরো পেরে নিয়েছি মনে হয়, এরকম অবস্থা। আমাদের গাছ থেকে সারা রাত আম পড়ে ওই গাছটা থেকে না? ওইটাতে এক ঝুঁকিতেই 15টা আম ধরছিল ওই গাছটা, একটা ঝুঁকিতেই। মানে এরকম প্রত্যেকটা ঝুঁকিতেই 10টা 12টা 10টা 12টা করে আম ছিল। আমগুলো কি মিষ্টি অনেক? খেয়ে খারাপ না, ভালো। খেয়ে দেখতে হবে। ঠিক আছে।